What a view! গুড মর্নিং সবাইকে। গুরদমে সানরাইজ। আজকে ওয়েদারটা খারাপ রয়েছে বলে ভালো মতো দেখা যাচ্ছে না। এটা আরো ভালো দেখা যায় বাসিন্দাদের কাছে আমরা জানতে পারলাম। ফগ থাকার জন্য ঠিক মতো দেখা যাচ্ছে না। ছবিটা আবছা আসছে না। ওনারা বললেন দিক থেকে আরো ভালো খুব সুন্দরভাবে এটা দেখা যায়। তাও যতটুকু পাওনা আমাদের কাছে সেটাই অনেকটা। হ্যাঁ, দেখতে চোখ দিয়ে ভালো লাগছে দেখতে, কিন্তু ক্যামেরায় অতটা ভালো আসছে না ফগের জন্য। মোবাইলের ক্যামেরাতে ঠিক মতো আসছে না অত ভালো। তো এমনি খালি চোখে এটা খুব ভালো দেখা যাচ্ছে। আজকে বৃষ্টি হবে। চারিদিকে মেঘলা মেঘলা ওয়েদার। এই শীতের সকালে মুরগির ডাকে আবার ঘুমাতে ইচ্ছা করছে। এই সানরাইজ দেখার জন্য ওঠা। আমরা এখন ব্রেকফাস্ট করছি। ধনঞ্জয়দা রাজকুমার দেখাচ্ছে রুটি সবজি, আমি পুরি, আর আছে একটা অমলেট, স্যালাড আর তরকারি। এখানে প্রচুর ফুলের গাছ, সব রকমের ফুল আছে, আর নতুন নতুন সব ফুলের গাছ লাগিয়েছে। এদিকেও প্রচুর ফুলের গাছ। ওদিকে কিছু সরষা লাগানো আছে, সরষা। আর প্রচুর স্পিসিস এখানে। এখানে সিজনের টাইমে ভালো চাষ হয়। স্কোয়াশ দেখতে পাচ্ছি এখনো। চারিদিকে এগুলো পাহাড় আছে, কিন্তু সব মেঘে পুরো ঢেকে গেছে, এখন কিচ্ছু দেখা যাচ্ছে না পাহাড়ের। সব পাহাড়ের গা বেয়ে বেয়ে সব মেঘগুলো উপরে উঠছে আস্তে আস্তে। হ্যাঁ, এখানে এখানে এইদিকে আমি এখানে আছি। আমি বুম বুম চলে গেছি, বুম বুম দূর চলে গেছি, দূর বুম বুম। এইগুলোতে আশেপাশে হেঁটে হেঁটে ঘুরি। এটা আছে, অনেক দূরে দূরে ঝর্ণা আছে, মনস্ট্রি আছে। গাড়ি এখানে পাওয়া যায় না, একটা গ্রাম এলাকা কিনা, গাড়ি রিজার্ভ করতে হবে।
নেপালের ওই রাস্তা ঘুরেছি। এই দাদা, এখান থেকে মানিকগঞ্জ 2 কিলোমিটার, 2.8 কিলোমিটার মানিকগঞ্জ। এটা ফার্নের গাছ, পাতাগুলো আচ্ছা, হ্যালো বন্ধুরা, আমরা এখন গুরদুম এই হোমস্টের এখানে থেকে একটু বাইরে ঘুরতে এসেছি। এই জায়গাটা পড়ে হচ্ছে সিঙ্গলীলা ন্যাশনাল ফরেস্টের মধ্যে পড়ে। এখানে যেমন এটা একটা ইনস্টিটিউট কনজারভেশন, যেখানে রেড পান্ডাকে কনজারভেশন করা হচ্ছে, মানে হয় এখানে। আর এগুলো হচ্ছে পাইন গাছের পাতা, একটু জুম করে দেখাই। এগুলো হচ্ছে পাইনের পাতা, জিমনোস্পার্ম এক ধরনের। এই সব লম্বা লম্বা পাইন গাছ, মোটাও আছে অনেক, বহুদিনের পুরোনোগুলো। আমরা এখন পাইন ফরেস্টে গোল গোল ঘুরছি। এরা গুরদুমের রাস্তা দিয়ে যাচ্ছি, মাঝখানে পাইন বনের ভিতরে ঢুকেছিলাম। এখানকার পাতাগুলো একদম রাস্তার উপরে, গাছগুলো আমার মাটির অনেক নিচ থেকে উপরে আসছে। আমি একটা পাইনের পাতা ভেঙেছি। পাইনের পাতাগুলো হচ্ছে চোখা 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 হয়, কারণ কি এখানে সূর্য খুব কমে ওঠে, বাষ্পমোচন হ্রাস আর অন্যান্য অনেক কিছু কাজের জন্য এই পাতাগুলো খুব সরু সরু চোখা চোখা হয়। আর বরফ যখন পড়ে, বরফ যাতে না জমে এরকম করে থাকে, তখন এই নিচের দিকে পড়ে যায়, এইভাবে এটা হতে থাকে। এই জন্য এখানকার পাতাগুলো এইভাবে অ্যাডাপ্টেশনটা হয়েছে। পাইন গাছগুলো এরকম শঙ্কুর মতো আকৃতির হয়, বরফগুলো যাতে না একদম জমে, পাতায় যাতে বরফ না জমে থাকে, ওই জন্য এরকম টাইপের দেখতে হয়। এবার একটু রাজকুমারদার মুখে শুনে নিই আমাদের হোমস্টে গুরদুমের ব্যাপারটা নিয়ে। আমরা চলে এসেছি নিমাশেপা গুরদুম হোমস্টে এখানে। এইটা হচ্ছে রাস্তা, এখান থেকে একটু সামান্য কিছুটা উঠতে হবে। ওই যে নীল বাড়িটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে হোমস্টে। লাগেজ নিয়ে যাওয়ার জন্য ওনাদের লোকজন আছেন, ওনারাই সব লাগেজ ওপরে নিয়ে যাবেন। শুধু আস্তে 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 আপনাদেরকে উঠতে হবে। এই যে রাস্তা, এখান দিয়ে উঠছি, প্রচণ্ড ঠান্ডা, মানে কেঁপে যাচ্ছি, কথা বলছি, কথা বলতে বলতে ঠান্ডাতে কাঁপছি। আর আপনাদের
সঙ্গে কথা বলছি। আর ঠান্ডা প্রচণ্ড রয়েছে, বাতাস বইছে। এখানে আস্তে 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 আমাদের নিমা শেপা গুরদুম যে হোমস্টে, সেই হোমস্টেতে আমরা দম লাগবে পৌঁছে যাবো। আমার বন্ধুরা বলছে গুরদুম মানে হচ্ছে দম লাগবে তবেই গুরদুম। খুব সুন্দর ভিউ, অসাধারণ ভিউ। কিন্তু আমরা সময় যেহেতু এসছি, যেহেতু ডিসেম্বর মাস, প্রচুর ঠান্ডা। ঠান্ডাটা হচ্ছে শুধু হাওয়া দিচ্ছে বলে, তার জন্য খুব ঠান্ডা লাগছে। ওনারা আমাদের লাগেজ নিয়ে যাচ্ছেন, এই যে শুধু আমাদেরকে একটু কষ্ট করে উঠতে হবে। চলুন আবার পরবর্তী ভিডিও করে আবার দেখাবো। মেঘ ঘুরছে আমাদের পাশ দিয়ে। ও এটাই চাইছিলাম। এই হচ্ছে সেই নিমা শেরপা গুরদুম হোমস্টে, এবং এর প্রকৃতিটা দেখে নিন, খুব সুন্দর ন্যাচারাল বিউটি। এই মুহূর্তে ফগ রয়েছে, তবে ওই নিচে, একদম নিচে যে বড় বড় গাছগুলো দেখছেন, ওইখানে হচ্ছে মেন রোড। ওখান থেকে একটু উঠে আসতে হবে, একটু আস্তে 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 সবাইকে, কারণ সামনে কিছুটা উঠে এই রাস্তা দিয়ে এইভাবে আপনাদেরকে এই নিমা শেরপা গুরদুম হোমস্টেতে পৌঁছতে হবে। তবে লাগেজ উঠানোর ব্যাপারে কোনো চিন্তা নেই, লাগেজ ওনারাই উঠিয়ে দেবেন, শুধু নিজেদেরকে একটু কষ্ট করে এই হোমস্টেতে উঠতে হবে। হচ্ছে ওনাদের হোমস্টে যাওয়ার রাস্তা। আস্তে আস্তে উঠবেন, যাদের হাঁটুর প্রবলেম তাদের পক্ষে সমস্যা হবে, তাছাড়া সবাই উঠতে পারবে। তবে তাড়াহুড়ো করে ওঠার কোনো দরকার নেই, আস্তে আস্তে উঠবেন, না হলে খুব তাড়াতাড়ি হাঁপিয়ে যাবেন। এই হচ্ছে নিমা শেরপা গুরদুম হোমস্টে। তিনতলা রয়েছে। এটা হচ্ছে ওনাদের খাবারের জায়গা, এখানে সব বন্দোবস্ত করা রয়েছে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এগুলো এই ঘরেই করা হয়। আমার কথাগুলো হয়তো একটু কেঁপে কেঁপে যাচ্ছে, কারণ প্রচণ্ড ঠান্ডা, মানে জ্যাকেট ট্যাকেট পরার পরেও কনকন কনকনে একটা ঠান্ডা ভাব তাও আমি পাচ্ছি, তার জন্য কথাগুলো একটু কেঁপে কেঁপে যাচ্ছে। নিমা, এই ঘরটা খোলা যাবে?
আচ্ছা, ঘরের একটা নমুনা আপনাদের দেখাচ্ছি। এই যে ঘরটা দেখে নিন। এই যে একটা রুমে 4 জন থাকতে পারবেন। এই যে বিছানা, কম্বল টম্বল সব আছে। এটা বাথরুম রয়েছে, একদম ক্লিন রয়েছে। গিজারের কোনো ব্যবস্থা নেই। আপনি যতবার চাইবেন গরম জল, ততবার আপনাদের গরম জল দেবে খাওয়ার জন্য এবং চান করার জন্য। আপনারা এখানে গরম জল পাবেন। এই যে ওনাদের নিজস্ব কিছু চাষবাস হয়। এই যে এটা হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আপনারা ওপরে উঠে যাবেন। ওপরে যদি ঘর দেয় তাহলে ওপরে ওঠার জন্য সিঁড়ি। ন্যাচারাল বিউটি। আমি আবার পরে বাকি ভিডিওটা করব, কারণ প্রচণ্ড ফগ। এখান থেকে সানরাইজ সানসেট দুটোই ভালো দেখা যায় এবং ওয়েদার ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। আপাতত এই পর্যন্ত থাকলো, পরে আবার দেখাচ্ছি। মালদায় গেছিল তো, সব হু 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 করে কাঁপবে একবার। মালদা আজকে ভালো ঠান্ডা পড়েছে বলছে। আরাম শ্বাস নিন, শান্তির শ্বাস। এখানে যদি চেয়ার দিতে ওরা টুল বসার। হ্যালো বন্ধুগণ, আমরা এখন পুরো হোটেলের সামনে বসে আছি। এখান দিয়ে মেঘ আমাদের উপর দিয়ে চলে যাচ্ছে, দারুণ লাগছে। আমি একটু ফ্রন্ট ভিউ দেখাই। পুরো মেঘ আমাদের মেঘ ঘুরছে আমাদের পাশ দিয়ে। ও, এটাই চাইছিলাম। আমরা এখন দুপুরের লাঞ্চে খেতে বসেছি। ভাত আছে, ডাল, ডিমের ঝোল, স্যালাড, আলু ভাজা, শাক, আচার। আমরা খেয়ে নিই, তারপরে আবার ভিডিও হবে।
বাঙালি বেড়ানো বন্ধুদেরকে আমি নিমা শেরপা গুরদুম হোমস্টের যিনি অনার ওনার সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি। ওনার কাছ থেকে আমরা কিছু জেনে নেওয়ার চেষ্টা করছি যাতে আপনাদেরও সুবিধা হয়। ইনি হচ্ছেন নিমা শেরপা গুরদুম হোমস্টের অনার। আপনার নামটা বলবেন। निमा शेर्पा निमा शेर्पा और निमा होमस्टे का नाम भी निमा शेर्पा गुरदुम होमस्टे है सर। अच्छा, আপনার এই হোমস্টেটা মোটামুটি आपका जो होमस्टे है ये कितने दिन हुआ है? और 1 साल हुआ सर, 1 साल। এক বছর হয়েছে ওনার হোমস্টেটা। আচ্ছা, আপনার হোমস্টে এখন কি रेट रेखेছে, মানে टैरिफ कितना रखा हुआ है? जो लोग आपसे कांटेक्ट करेंगे एक दिन के लिए कितना लेते हैं आप? मेरा फूडिंग लॉजिंग इंक्लूड 800 पर डे सर। মানে फूडिंग लॉजिंग तो है, उसके साथ आप ब्रेकफास्ट और सुबह का स्नैक्स भी? जी, ब्रेकफास्ट, लंच, स्नैक्स, डिनर। और आपका जो यहाँ का जो कस्टमर आएंगे यहाँ पर घूमने के लिए, तो थोड़ा सा तो ऊंचाई में है आपका होम स्टे, तो इसलिए आप लोग क्या बंदोबस्त करेंगे? उसका लागेज होगा तो कैसे आ पाएंगे? और सब लगेज हम लोग उठाए। वो बॉर्डर को उठाना नहीं पड़ेगा, आप लोग उठा देंगे? जी सर, अब हम लोग के उठा देंगे। और आपके यहाँ पर जो आता है, जो कस्टमर आता है, उनके लिए आप लोग क्या रखते हैं? गर्म, आपका तो गीज़र नहीं है, तो उसके लिए गर्म पानी कैसे मिलेगा? हॉट वाटर अवेलेबल मिलेगा सर, और गर्म पानी अवेलेबल मिलेगा सर। गीजर नहीं है मेरा पास, और गर्म पानी अवेलेबल मिलेगा सर। और आपका तो यहाँ जो मैंने देखा है कि चाय के लिए अच्छे ही बंदोबस्त है, जितनी बार टाइम लगेगा व जितनी बार लगता है उतनी टाइम बार आप? हाँ, एनी टाइम मिलेगा सर, अवेलेबल टी भी मिलेगा, जितना बार बोलेगा वही टाइम में मिलेगा सर। ठीक है, तो आप एक यहाँ पर कुछ बोल दीजिए। आपके यहाँ पर जितना फ्रेंड्स है बंगाली बेड़ानो ग्रुप में, उन लोगों को कुछ मैसेज देना चाहते हैं तो मैसेज दीजिए। मैं चाहता हूँ जितना बंगाली ग्रुप में क्या बंगाली ग्रुप है इसमें आप लोग ही डाल दीजिए सर, जो अप्रेडिस कर दीजिए, वही बोलना चाहता हूँ सर। हाँ, वेलकम करना चाहता हूँ सर। उसने बोला है कि नया है स्पॉट, तो आप लोगों को बोल रहा है कि আপনাদের সবাইকে ডাকছে এখানে আসুন, এবং এখন অনেকটাই রেট কম এবং খুব ভালো অতিথি আপ্যায়ন, ওনাদের খুব সুন্দর। আমরা নিজেরা থেকেছি, আমাদের খুব ভালো লেগেছে ওনাদের সঙ্গে। আপনারা আসতে পারেন, আমি फ़ोन नंबर दिए दूँ। अच्छा, আপনার সঙ্গে যোগাযোগ করা आपका जो कॉन्टैक्ट नंबर है बता दीजिए। 7585880014 सर। আপনারা তো শুনতে পেলেন, তাছাড়া আমি ব্লগে লিখে দেবো, যদি আপনারা মনে হয় ওনাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা একবার ঘুরে আসতে পারেন। अच्छा, आपका यहाँ से घूमने के लिए कुछ है क्या? और एक वाटरफॉल्स डम्बरखोला वाटरफॉल्स है सर, वो ताकि वो चित्रे आसपास है, टंगलू तुमलिंग है सर, वो माने भांजिंग है सर, एक मचुआ है सर। यहाँ पर कुछ স্পট है, আপনারা যদি চান সেই স্পটগুলো ঘুরে আসতে পারেন, তার জন্য নিমা আপনাদের সব বন্দোবস্ত করে দেবে। ওকে, থ্যাংক ইউ। थैंक यू सर, वेलकम सर।